মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরকম একটা জায়গায় ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে কেন ক্ষতি করব সেটাও বল। কি বলতো, সত্যি খুব বাজে বাজে কয়েকটা ভুল করেছে যে এই প্ল্যানটা বানিয়েছে। আর ওখানে নীল কি করে গেল? ওকে কে ইনভাইট করেছে? সে তো শুনলাম তুই কুরিয়ার করে ওকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলি। আমি নীলকে কুরিয়ারে কার্ড পাঠিয়েছি? মানে ভাবি, তোমার শুনে কিছু অবাক লাগলো না? মানে এটা হতে পারে আমি নীলকে কার্ড পাঠাবো? তোমার কোথাও খটকা লাগেনি? মানে কিছু মনে হয়নি যে এটা হতে পারে না? হ্যাঁ, সন্দেহ আমার একবার হয়েছিল, আমি সেটা প্রকাশও করেছিলাম। তারপরে এত কিছু ঘটে গেল, তখন কার ইনভিটেশনে ও গিয়েছিল সেটা তত ইম্পর্টেন্ট ছিল না। তুই এটা করিসনি তো কে করেছে এসব? আমাকে বলতো, বোঝা আমাকে। ও আই এম সো সরি, ভুলে গেছিলাম আমি। তো তোদের তো সব প্রবলেম, সব ঝামেলার কারণ একটাই নাম, আমি। আর সেই নামটা অলরেডি মানিয়ে ফেলেছে। বাকি আছিস তুই আর ভাবি, তোরাও আমার নাম নিয়ে নে, হয়ে গেল। আমি কিছু বলছি না রে দিদি ভাই। শোন, আমি একটাই কথা বলছি যে যে ওই কাজটা করেছে সে চাইছিল যে ওরকম একটা সিচুয়েশনে আমাকে বাপি দেখুক বা নীল আমাকে দেখুক, আর কিছুই না। বোকার মতো কথা বলিস না মেয়ে। ভাবি যে ওখানে যাবে সেটা কেউ জানবে কি করে? কার্ড তো শুধু নীলকে পাঠানো হয়েছিল। দেখ, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রমাণ ছাড়া কি করে আমি শিওরলি বলবো বলতো? তাই ধরে নিচ্ছি যে বাপি আমার সঙ্গে যাবে সেটা সে জানতো, আর ইনসিডেন্টলি বাপি আমার সঙ্গে যায়নি। দেখ, গেলে হয়তো আবার অন্যরকম প্ল্যান হতো। আর কি হতো কি হতে পারতো সেটা তো আমি এখন জানি না। মেঘ, তুই কি আমাকে সন্দেহ করছিস? দেখ, কাউকে তো সন্দেহ করতেই হবে বল। কেউ তো ঘটিয়েছে ঘটনাটা। আর একটা কথা জেনে রাখ দিদি, যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তাকে আমি দুনিয়ার সামনে নিয়ে আসবই, এটা আমার প্রমিস। দাদা ভাই, এটা রূপ ছাড়া আর কেউ হতে পারে না। উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের কিছু একটা করতেই হবে। দেখো, মেয়েকে তোর চোখে আর ওর বাবার চোখে খারাপ করতে চেয়েছে, তারপর এই পুরো ঘটনাটা পাবলিক করে মেঘের সম্মান নিয়ে খেলতে চেয়েছে। ও মেঘের ওপর প্রতিশোধ নিচ্ছে, কারণ মেঘের জন্য রূপকে সোশ্যাল স্ট্যাটাস নষ্ট। কিন্তু গিনি, কোনো কিন্তু নয় দাদা ভাই, ইট ইজ রূপ, ইট হ্যাজ টু বি রূপ সান্যাল। এরকম একটা ডেঞ্জারাস প্ল্যান, তুই একবার ভাব। ও জামিন পেয়ে বাইরে বেরিয়ে মেঘের ওপর প্রতিশোধ নিচ্ছে এইভাবে। দাদা ভাই, আমাদের ওকে শিক্ষা দেওয়াটা দরকার। আমি যদি তোর কথা মেনে নিই, আর রূপ যদি এই ঘটনার পেছনে থাকে, তাহলে কিন্তু রূপ একা নেই। রূপের সঙ্গে আর একজন আছে। তুইও কি তাকেই সন্দেহ করছিস যাকে আমি সন্দেহ করছি? হ্যাঁ, ময়ূরী আছে এই কাজের পেছনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।